কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। আমার শোনা মা, শান্ত হ মা, কাঁদে না। এই তো মা, আদর করছি তো, কাঁদে না মা, কাঁদে না। রানী পরী যখন তার কন্যা সন্তানের কান্না থামাতে ব্যস্ত ছিল, ঠিক তখনই কক্ষে পরী রাজা চলে আসে আর বলে, কি ব্যাপার রানী, আমার মধুপরিমা এখনো কাঁদছে? দেখুন না, সেই কখন থেকে কান্না থামানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই থামছে না। দাও রানী, আমার মধুমাকে আমার কোলে দাও। রানী পরী পরী রাজার কথা মতো তাদের সন্তানকে পরী রাজার কোলে তুলে দেয়। আর পরী রাজা কন্যাকে আদর করতে করতে বলে, এই তো আমার মধুমা, বাবার কাছে এসেছো, এবার শান্ত হও, শান্ত হও বাবা, আর কেঁদো না, আর কেঁদো না মা, আর কেঁদো না। সদ্যজাত পরীকন্যা তার বাবা মাকে অবাক করে শান্ত হয়ে যায়। দেখলে তো, দেখলে রানী, আমাদের মধুমা কেমন শান্ত হয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। আর সাথে এটাও বুঝলাম, আমাদের মধুমা বড় হয়ে বাবার আদরিনী হবে। পরী রানী আর পরী রাজা যখন তাদের খুশির মুহূর্ত কাটাচ্ছিল, ঠিক তখনই অন্যদিকে মেঘ রাক্ষস একটা জাদুর আয়নায় তাদের দেখে বলতে থাকে, হেসে নে, যত খুশি হেসে নে। আমি আজ তোদের হাসির কারণকে আমার কাছে নিয়ে আসবো, আর ওর রক্ত খেয়ে সর্বশক্তিমান হব, আর তারপর শুধু আমি হাসবো আর তোরা কাঁদবি। মেঘ রাক্ষস অট্ট হাসিতে ফেটে পড়ে। ওদিকে পরিরাজ পরী রানীকে বলে, রানী, মধুমা ঘুমিয়েছে, নাও নাও, মধুমাকে বিছানায় শুয়ে দাও। পরী রানী তাদের সন্তানকে বিছানায় শুয়ে রাখে। চলুন মহারাজ, আমরা এই সুযোগে খাবার সেরে আসি। দাসী, আমাদের খাবারের ব্যবস্থা করো। এই বলেই পরী রাজা আর পরী রানী কক্ষ থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে মেঘ রাক্ষস এসে প্রকট হয়। বাহ, দারুণ সময় এসেছি, কেউ নেই কক্ষে, আজ শুধু আমার সুযোগ আর সুযোগ। আর দেরি নয়, এখনই পরিকন্যাকে নিয়ে কেটে পড়তে হবে। মেঘ রাক্ষস যখন ঘুমন্ত পরিকন্যাকে কোলে তুলে নেয়, তখনই কক্ষে রানী পরীর আগমন ঘটে। রাক্ষস তুই, তোর সাহস কি করে হলো আমাদের রাজ্যে পা দেয়ার? আর আমাদের সন্তানকে কোলে নিয়েছিস কেন? দে, দে, ওকে আমার কাছে দে বলছি, দে বলছি। মূর্খ রানী, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। রানী, কার সাথে কথা বলছো? এ কি মেঘ রাক্ষস, তুই আমার মেয়েকে স্পর্শ করেছিস? কোন সাহসে? ভালোই ভালোই বলছি, ওকে রেখে দে। তোদের কন্যা এখন আমার কবজায়। বুঝেছি, তুই সোজা কথাই মানবি না, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পরী রাজা জাদুর তীর ছুড়ে মারে মেঘ রাক্ষসের দিকে। মেঘ রাক্ষসও শক্ত জাদুর মাধ্যমে পাল্টা আক্রমণ করে। এভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকে। আক্রমণের এক পর্যায়ে পরিকন্যা মেঘ রাক্ষসের হাত থেকে ছিটকে ডানা উঠে বাহিরে পড়ে যায়। এই দৃশ্য দেখে পরী রাজা ও পরী রানী আঁতকে ওঠে। মধুমা, মধুমা। এই সুযোগ এদের বন্দি করা। মেঘ রাক্ষস জাদু করে পরী রাজা আর পরী রানীকে জাদুর খাতায় বন্দি করে। এ কি করলি রাক্ষস? ছাড়, ছাড়, আমাদের ছাড়, আমাদের কন্যাকে বাঁচাতে হবে। ছাড় বলছি, ছাড়। তোদের কন্যাকে পাইনি তো কি হয়েছে? আজ থেকে তোরা বন্দি থাকবি, আর আমি এই পুরোপুরি লোকের রাজত্ব করব। তোর এই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। আমরা এক্ষুনি এই খাঁচা থেকে মুক্ত হব। আহ! মূর্খ রাজা, আমি অত দুর্বল খাঁচা দিয়ে তোদের বন্দি করিনি। এই খাঁচায় তোরা যতদিন থাকবি, ততদিন তোদের জাদু শক্তি কোনো কাজ করবে না। আজ থেকে তোরা আমার হাতের পুতুল।